আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। তার ফলে প্রায় অচল অবস্থা দেখা দিচ্ছে বিদ্যালয়গুলিতে। পড়ুয়াদের ভবিষ্যৎও প্রশ্নের মুখে। এইসবের মাঝে বাঁকুড়ার খাতড়ার সুপুর উচ্চ বিদ্যালয়ে এক অন্য ছবি ধরা পড়ল। গত জানুয়ারি মাসে দীর্ঘ 35 বছর শিক্ষকতার পর অবসর গ্রহণ করেছেন খাতড়া বাজারের ইন্দকুড়ির বাসিন্দা শিক্ষক শেখ আব্দুল মান্নান। সুপুর উচ্চ বিদ্যালয় তো বটেই, তার সাথে খাতড়া বাজারের অগণিত ছাত্রছাত্রীদের প্রিয় শিক্ষক মান্নান স্যার। অবসর বলে কোনো শব্দ নেই তার অভিধানে। তাই সরকারিভাবে অবসর গ্রহণের পর আজও শিক্ষাব্রতে অবিচল রয়েছেন। বিনা পারিশ্রমিকেই নিয়মিত বিদ্যালয়ে গিয়ে জীবন বিজ্ঞানের ক্লাস নিচ্ছেন তিনি। আমাদের দারুণ লাগে, আমরা যখনই স্যারকে দেখতে পাই ডাকতে চলে যাই। স্যারকে দেখতে পেলে আমাদের খুব ভালো লাগে স্যারের ক্লাস। স্যার এত সুন্দরভাবে বুঝায়, মানে তাকাই থাকতে মনে। আর স্যারেরটা মুখে মুখেই বুঝে দিতে হয়, কোনো ছবির প্রয়োজন হয়নি। খুব ভালো লাগে। স্যারের কাছে প্রথম শিখেছি শুধু মানে প্রশ্ন, মানে সে বোকা নয় যে পড়াশোনা জানে না, যার মানে প্রশ্ন জানে না সেই হচ্ছে আসল বোকা। বর্তমানে প্রধান শিক্ষক সহ 28 জন শিক্ষক শিক্ষিকা ও পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 1160 জন ছাত্রছাত্রী রয়েছে সুপুর উচ্চ বিদ্যালয়ে। এর মধ্যে জীবন বিজ্ঞানের মাত্র একজন শিক্ষক রয়েছেন। ফলে একজন শিক্ষকের পক্ষে সব ক্লাস চালানো কঠিন। তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই নিয়মিত ক্লাস নিচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষক মান্নান স্যার। স্কুলের প্রতি প্রচণ্ড ভালোবাসা, ছাত্রছাত্রীদের প্রতি আর প্রধান শিক্ষকের প্রস্তাব, এই দুটিকে আমি গ্রহণযোগ্য করে ভেবেছিলাম। আর এটাই আমার পরবর্তী জীবন। স্যারকে আজও একটা কথা বললাম যে যতদিন সামর্থ্য থাকবে আমি এসে স্কুলে আসবো এবং আমাকে ক্লাস দিবেন দুটি করে আমি ক্লাস করব। ছাত্রছাত্রীদের উৎসাহ কেমন? ছাত্রছাত্রীদের উৎসাহ খুবই ভালো। ছাত্রছাত্রীদের এখনো পর্যন্ত যে আগ্রহ, সেটা আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় যদি শক্ত সামর্থ্য থাকেন, সুস্থ থাকেন, স্কুলকে যারা প্রথম থেকে আসছেন তাদেরকে অনুরোধ করবো যে স্কুলের সময়টা দেওয়া দরকার আছে। ছাত্রছাত্রীরা জানায় স্যার তাদের খুবই প্রিয়। স্যারও খুব স্নেহ করেন তাদের। প্রথম দিনের ক্লাসেই স্যার শিখিয়েছিলেন, যার মনে প্রশ্ন জাগে সে বোকা নয়, যার মনে প্রশ্ন জাগে না সেই আসল বোকা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র লায়েক জানান, মান্নানবাবু বিদ্যালয়ের সম্পদ। তিনি অভিভাবকের মতো রয়েছেন তাদের সবার উপরে। পড়ুয়াদের টানেই নিয়মিত বিদ্যালয়ে আসেন। বর্তমানে এমন অনেক অভিভাবক রয়েছেন যারা মান্নানবাবুর ছাত্রছাত্রী ছিলেন। এখনও তারা অসুবিধায় পড়লে বিদ্যালয়ে ছুটে আসেন মান্নান স্যারের কাছে পরামর্শ নিতে। ছাত্রছাত্রী অন্তপ্রাণ অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ আব্দুল মান্নান জানান, যতদিন সামর্থ্য থাকবে ততদিন বিদ্যালয়ে আসবেন তিনি। একই সঙ্গে পরিচালন কমিটি ও বিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে প্রত্যেক অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদ্যালয়ে আসা উচিত বলে তিনি মনে করেন। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।